আচ্ছা, আমরা যদি গুগলে সার্চ দেই jQuery প্লাগইনস লিখে, তাহলে অভাব তো নাই, অনেক পাওয়া যাবে। আমরা এখন এই যে 50 অ্যামেজিং jQuery plugins that you should start using, এখানে দেখেন, এখানে হচ্ছে যে ডায়লগ তৈরি করার জন্য এই jQueryটা, এটা হচ্ছে কি, এই যে পুরোটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিয়ে সে শুধু এইটুকু পপআপ অংশ দেখাচ্ছে, সেটা ফর্ম। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে লং প্রেস করে রাখার জন্য, তারপরে ফাইল আপলোড, এরকম অনেক কিছু আছে। তো আপনারা যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন। এইখানে হচ্ছে ফর্মের মধ্যে কিছু একটা লেখা শুরু করলে যতগুলো আছে সবগুলো শো করবে, সেই জন্য। আচ্ছা, আমরা দেখি কোনটা ইউজ করা যায়। এগুলো তো খুব সিম্পল, আমরা স্লাইডার টাইপের কিছু একটা ট্রাই করি। আচ্ছা, ওয়েবসাইটে আমরা বলেছিলাম যে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে হেডারের পরপরই স্লাইডার থাকে, তাই না? যেটা আপনারা রাসেল ভাইয়ের বেসিক এইচটিএমএল টিউটোরিয়ালের 6 নম্বর পার্টে দেখেছেন, নিউ স্লাইডার অ্যাড করা, তাই না? ওইটা কি সবাই অ্যাড করতে পারছেন? হ্যাঁ, নিউ স্লাইডারে ইন্টিগ্রেট করতে প্রবলেম হয়েছে কোনো? প্রবলেম ছিল। আচ্ছা, এই নিউ স্লাইডারের মতো আরেকটা স্লাইডার আছে যার নাম হচ্ছে আউল ক্যারোজেল, ঠিক আছে? তারপর আরো আছে, ধরেন স্টিকি জেএস, অনেক আছে, অনেক। jQuery প্লাগইনের সংখ্যা কোটির কাছাকাছি হবে, বা লাখ কোটি, আমি জানিও না কত আছে। তো যখন আপনাদের যেটা দরকার হয়, আমার ওয়েবসাইটে এখন স্লাইডার দরকার, আপনি বলতে পারেন jQuery স্লাইডার, স্লাইডার লিস্ট, সার্চ দিলেন। এবার এখানে দেখেন বিভিন্ন রকমের ইয়া আছে, উদাহরণ আছে। যেমন এটা দেখি, টাচ সোয়াইপ স্লাইডার, এই যে এটা হচ্ছে একটা স্লাইডার, ঠিক আছে? এই যে এটা একটা স্লাইডার, এখানে হচ্ছে এই যে লিস্ট থাকবে, নিচে দেখা যাবে কি আছে। এরকম অনেক রকমের স্লাইডার আছে, যে এখন যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারে। তো আমরা আপাতত যেটা করি, আউল ক্যারোজেল দিয়ে শুরু করি, এটা সহজ, এটা দিয়ে শুরু করি। আমাদের যেটা লাগবে ডাউনলোড করতে হবে, ডাউনলোড ফর ফ্রি, ডাউনলোড দিলাম। আউল ক্যারোজেল অলরেডি 17 বার ডাউনলোড করা আছে এই কম্পিউটারে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই ডাউনলোড ফোল্ডার, যেটার মধ্যে কি কি আছে, দুইটা জেএস ফাইল আছে, অ্যাসেটস এর মধ্যে একটা সিএসএস ফাইল আছে, ঠিক আছে? এখন আমরা দেখি কিভাবে এটা অ্যাড করতে হবে, ঠিক আছে? এই যে দেখেন, লেখাই আছে কিভাবে অ্যাড করতে হবে, লোড jQuery এন্ড ইনক্লুড আউল ক্যারোজেল প্লাগইন ফাইলস। অর্থাৎ jQuery লোড করতে হবে এবং আউল ক্যারোজেলের প্লাগইনের ফাইলগুলো কল করতে হবে। কি কি আছে এখানে দেখেন, আউল থিম ডট সিএসএস, আউল ক্যারোজেল ডট সিএসএস, দুইটা সিএসএস ফাইল, jQuery যেটা আমরা চাইলে এখানে ওরা হচ্ছে ফাইল থেকে কল করছে, আমরা চাইলে সিডিএন থেকে কল করতে পারি বা ফাইল ডাউনলোড করে কল করতে পারি। আর হচ্ছে আউল ক্যারোজেলের প্লাগইনটা, এই যে ওরা যে অ্যাসেটস এর ভিতর আউল ক্যারোজেল ফোল্ডার রেখে তার মধ্যে দিচ্ছে, এমন হতে হবে এমন কোনো কথা নাই। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারেন, ঠিক আছে? মানে যে নাম ইচ্ছা সেই নাম দিতে পারেন। আচ্ছা, সিএসএস একটা কম আছে, সমস্যা নেই। তো আমরা
ফোল্ডার করি HTML। আচ্ছা, আমাদের আগের কোন একটা টেমপ্লেট থেকে নিয়ে আসি। এখানে কোনো পূর্ণাঙ্গ টেমপ্লেট ছিল না? হ্যাঁ, আমরা এটাকে স্লাইডার বানাই, কি বলেন? তাহলে আমরা এটা কপি করি। ঠিক আছে, আমাদের লাগবে হচ্ছে এগুলা। কপি করি, ফোল্ডার বানাই, জেএস। জেএস এর মধ্যে এগুলা রাখলাম, আর এটার নাম দিলাম সিএসএস। তার মানে সিএসএস ফোল্ডারের ভিতর আমি আউল ক্যারোজেল সিএসএস ফাইলটা রাখলাম, এবং জেএস এর মধ্যে এই দুইটা রাখলাম। ঠিক আছে, তো আমরা লোড সহজ করার জন্য যে কোয়েরি ডাউনলোড করে ফেলি। এবার এইচটিএমএল এ যাই। ওকে, তো কি করতে হবে, এখানে আমাদের সিএসএস ফাইল অ্যাড করতে হবে। সিএসএস ফাইল আছে কোথায়? সিএসএস ফোল্ডারের মধ্যে আউল ক্যারোজেল সিএসএস। এটা তো হেডারেই অ্যাড করতে হবে। আর হচ্ছে বডি যেখানে শেষ তার আগে করব, তাই তো? তো এখানে আমরা স্ক্রিপ্ট অ্যাড করব। স্ক্রিপ্ট সোর্স জেএস jQuery টাইপ টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, ওকে, একটা গেল। জেএস আউল ক্যারোজেল জেএস, আরেকটা হচ্ছে, আরেকটা আছে কি না? একটাই, একটাই, ওটা হচ্ছে মিনিফাইড। একই জেএস ফাইলের মিনিফাইড। আমরা যেহেতু জেএস ফাইল এডিট করব না, তাই মিনিফাইডটা ব্যবহার করব। ঠিক আছে, অ্যাড করে দিলাম। আচ্ছা, ফাইন, দেখি আর কি বলে। লোড করলাম, এই চারটা ফাইলে লোড হলো আমাদের। চারটা না, ওই আউল থিম ডট সিএসএস এটা দেই নেই আর কি, দরকার নেই। আচ্ছা, এখন দেখেন সেট আপ ইউর এইচটিএমএল। এইচটিএমএল এর ফরম্যাট কি হবে? ফরম্যাট হবে একটা ডিভ এর আইডি দিতে হবে, যে কোনো একটা কিছু। এখানে ওরা আউল এক্সাম্পল দিচ্ছে, যে কোনো একটা কিছু উদাহরণ দিতে হবে, মানে যে কোনো একটা আইডি দিতে হবে, এবং তার ক্লাস দিতে হবে আউল ক্যারোজেল। এটা মাস্ট, ক্লাসটা মাস্ট। এরপর প্রত্যেকটা যে স্লাইড হবে, একটা একটা করে যে স্লাইড হবে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে ডিভ নিতে হবে যার কোনো ক্লাস নাই। যে ডিভের কোনো ক্লাস নেই এমন একটা ডিভ নিতে হবে। আপনি চাইলে ক্লাস দিতে পারেন। তার স্টাইলটা দেওয়া এরকম যে আউল ক্যারোজেল ডিভের ইমিডিয়েট যে চাইল্ড সেগুলা সে স্লাইড করবে। ঠিক আছে, সমস্যা নাই তো, একটা ডিভকে আইডি ক্লাস দাও, দুইটাই দেওয়া যায়। এরপর হচ্ছে কল দা প্লাগইন, প্লাগইনটাকে কল করতে হবে। এই যে এখানে দেখেন কি বলছে, যে কোয়েরি আউল এক্সাম্পল, যে সে আইডিটাকে ধরে আনো, এনে আউল ক্যারোজেল নামে ওরা একটা ফাংশন তৈরি করছে। ওই আউল মিনিফাইড জেএস, ওখানে আউল ক্যারোজেল নামে ওরা একটা ফাংশন তৈরি করছে, সেটা কল করে দিতে হবে। ব্যাস, বাকিটা ওই জেএস ফাইল করে নেবে। ঠিক আছে, মানে ওকে চিনাই দেওয়া যে এইটাকে আমি চাচ্ছি স্লাইড হোক। তাহলে আমরা আমাদের কন্টেন্ট দেখি কিরকম ছিল। এখানে আমাদের জাস্ট ইমেজ ছিল, তাই তো? ও, এটা তো লোগো, সরি। এই যে এখানে, এই তো এরকম ছিল। তো আমাদের এখন কিরকম হবে? এরকম, তাই তো?
কন্টেন্টের জায়গায় আমাদের ইমেজটা বসবে, তাই না? যা ইচ্ছা দিতে পারেন আপনি, এখানে আরো কিছু HTML দিতে পারেন, যা ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই। এই ডিভের ভিতরে হ্যাঁ আরো ইমেজ দেওয়া যাবে, সেটা হচ্ছে যে আলাদা স্লাইড তো আলাদা আলাদা ডিভ তৈরি করতে হবে এবং এই ডিভটাকে শেষ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের মার্কআপ কমপ্লিট। এবার এটাকে কল করে দিতে হবে, এটা আমি নাম দিলাম, এটাকে কল করে দিতে হবে। কল করার সিস্টেম কি? এখানে স্ক্রিপ্ট, যেহেতু ডকুমেন্ট রেডি করা আছে, আপনি হেডারে ডাকেন ফুটারে ডাকেন সমস্যা নাই। এবার দেখি কি হয়। এটা ওইটা না, দেখছেন স্লাইড হচ্ছে। আচ্ছা, সে কি করছে, ডিফল্ট ভাবে 3টা শো করছে, তাই না? এখন আমরা চাই না 3টা শো করুক, যদি চাই একটা শো করুক, এখানে অপশন দেওয়া আছে। আইটেমস কয়টা, মানে কয়টা আইটেম দেখাবে সেটা দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখেন সিঙ্গেল আইটেম বলে একটা অপশন আছে, যেটা ফলস করা, যেটা ডিফল্ট অপশন হচ্ছে ফলস, যার কারণে সিঙ্গেল আইটেম শো করছে না, অনেকগুলো আইটেম শো করছে। সেটা আবার এখানে যে ডেস্কটপের ওয়াইড অনুসারে করছে, যে মনিটরের সাইজ অনুযায়ী, এই মনিটরের সাইজ অনুযায়ী সে 3টা শো করছে, ঠিক আছে? মনিটরের সাইজ না, আসলে এই এই যে আমরা 960 পিক্সেলের একটা কন্টেনার নিয়েছি না, সেই কন্টেনারের সাইজ অনুযায়ী। আচ্ছা, তা আমরা যেটা করব, এই ফলসটাকে ট্রু করে দিতে হবে। হয়ে গেল, এই যে সিঙ্গেল আইটেম, এটাকে ট্রু করে দিতে হবে। এটা ট্রু করার সিস্টেম হচ্ছে, অপশনটা নেওয়ার সিস্টেম হচ্ছে এটার ভিতরে, এখানে এটা বলতে হবে, তারপর ট্রু, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি। এটাই তো, এটাই তো দিলাম, এটা তো ট্রু হবে। আচ্ছা, ওদের এই অপশন কাজ করতেছে না, আমরা এটা দিয়ে দিই, আইটেমস 1 দেই, আইটেমস 1। আচ্ছা, এখন হচ্ছে সে একটা করে করে শো করতেছে, ঠিক আছে? আচ্ছা, ওদের এই ফাংশনটাতে মনে হয় কোনো একটা সমস্যা আছে, যার কারণে এটা এখন শো করতেছে না, বাগ রিপোর্ট করতে হবে, কোন একটা বাগ এটার মধ্যে, যার কারণে সিঙ্গেল আইটেম অপশনটা কাজ করছে না। আইটেমস দিয়ে দিলাম, এখন একটা একটা স্লাইড করছে। এখন দেখেন, এটা যে স্লাইডার, কারো বোঝার সাধ্য আছে? আমরা যদি এরকম করে সোয়াইপ না করে, স্লাইড হবে না তো। স্লাইড দেওয়ার অপশন দিতে হবে, মানে বোঝার অপশন দিতে হবে। আচ্ছা, এখন বোঝার অপশন কিভাবে দেওয়া যায়? নেভিগেশন দেওয়া যেতে পারে, যেটা নেভিগেশন ফলস আছে, চাইলে আমরা এটাকে নেভিগেশন কমা দিয়ে দিতে হবে পরেরটা দেওয়ার আগে, নেভিগেশন ট্রু করে দেই। যদি নেভিগেশন ট্রু করে দেওয়া হয়, তাহলে দেখি, এই যে এখানে আউল কন্ট্রোল বলে একটা জিনিস আসছে, কিন্তু আমরা সেটাকে দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এখানে জায়গা নেই। আচ্ছা, আমাদের ওই ইয়াটা আসছে। আচ্ছা, আমরা অটো প্লেটা অন করে দিই, কি বলেন? তাহলে অটোমেটিক্যালি প্লে হইতে থাকবে। অটো প্লে ফলস আছে, ট্রু করে দিতে হবে।
লাস্টেরটাই কমা ইউজ করা ম্যান্ডেটরি না। ওইটা সমস্যা নেই, দিলেও চলে না দিলেও চলে। আচ্ছা স্পিডটা বাড়াই দিই, স্লাইড স্পিড, স্লাইড স্পিড এটা কি মিলি সেকেন্ডে? অলরেডি স্লাইড হওয়া উচিত, এই স্লাইড হচ্ছে আমরা টের পাচ্ছি না। সেম ইমেজ তো, আমরা ইমেজটা চেঞ্জ করি। সাইজ কত? হ্যাঁ সেটা ইমেজের সাইজ দেই, সাইজ কত? 455 গুণন 173, তাই তো? চারশো পঞ্চান্ন 173, ঠিক আছে এটা নেই। ওকে, আমরা স্লাইডার 2 ডট পিএনজি, না ওটা কোনো সমস্যা না। আইটেম একটা মানে হচ্ছে এরকম হবে, আইটেম দুইটা দিলে এরকম হবে। ওদের অটো প্লেও কাজ করে না নাকি? না ক্লিক করলে আসে না, কিন্তু ক্লিক করলে আসে না, ক্লিক করে টান দিলে আসে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে ওই ইয়ার জন্য, মানে মোবাইলে ধরে টান দিলে আসবে যাবে এরকম। ওকে, আচ্ছা আমরা যেটা করি অটো প্লেটা, অটো প্লে তো ট্রু করাই আছে, অটো প্লেটা 2000 মিলি সেকেন্ড দেই, আচ্ছা 200 দেই। এই যে দেখেন বলছে সিঙ্গেল আইটেম ট্রু বলা মানে হচ্ছে আইটেমস 1, আইটেম ডেস্কটপ ফলস, আইটেম ডেস্কটপ স্মল ফলস, আইটেম মানে প্রত্যেকটা আলাদা করে যেগুলো দেওয়া সেগুলো ফলস করা, মানে হচ্ছে কোনো মনিটরের ব্যাপার স্যাপার নাই, সবগুলোর জন্য একটাই আইটেম শো হবে। এটার শর্টকাট হচ্ছে সিঙ্গেল আইটেম ট্রু, কিন্তু সিঙ্গেল আইটেম ট্রুটা কাজ করতেছে না কোনো কারণে। আচ্ছা আমি এটাই কপি করে দেই, দেখি কি কাজ করে। আমাদের আইডি চেঞ্জ করে দিতে হবে। এই যে সিঙ্গেল আইটেম ট্রুটা কাজ করে না। ওকে এটা আমার দোষ না, এটা ওদের দোষ। হ্যাঁ সেটাই, কিন্তু এটা আমার সবচেয়ে প্রিয় ছিল। আচ্ছা যাই হোক, তাহলে ওটা বাদ, মানে বাদ দিতে হচ্ছে, আমাদের কিছু করার নেই, কাজ করতেছে না। তো আমরা অন্য একটা করি, কোনটা করা যায়?
আচ্ছা, এদের হচ্ছে অনেক অনেক অপশন, অনেক বড় স্লাইডার একটা। আমরা অন্য একটা দেখি। আহ আচ্ছা, কি যেন নাম বলে গেছি, 1 KB স্লাইডার। এটা হচ্ছে খুবই হালকা, 1 KB সাইজ মাত্র স্লাইডারের ফাইলটার, মানে 1 KB স্লাইডার। ঠিক আছে, এটা আমরা করি। ডাউনলোড অপশন কোথায়? ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন, ডাউনলোড জিপ। আচ্ছা, দেখি এখানে কি কি আছে। ডেমোটা দেখি। ডেমোর মধ্যে, ডেমো দেখলে বোঝা যায় আসলে ডেমোর মধ্যে কি কি দরকার হয়। এই দেখেন ডেমোর মধ্যে কি কি লাগে। ডেমো হচ্ছে ওইটার উদাহরণ, মানে এটা মানে আমার প্লাগইনটা ইনস্টল করলে দেখতে কি এরকম দেখাবে এটা দেখানো, এটা বলে ডেমো, মানে ডেমনস্ট্রেশনের শর্ট ফর্ম। আচ্ছা, রেসপন্সিভ স্লাইডস ডট সিএসএস এই ফাইলটা লাগবে। রেসপন্সিভ স্লাইডস মিনিফাইড জেএস এই ফাইলটা লাগবে। ওকে, ঠিক আছে। তারপর স্লাইড শো গুলোর জন্য, না এটা কন্ট্রোল ইউ তে ক্লিক করার পর আসছে। যে কোনো ওয়েবসাইটে গিয়ে কন্ট্রোল ইউ দিলে সেটার সোর্স ফাইল দেখা যায়। আচ্ছা, এটা গেল। আমরা হচ্ছে আমাদের লাগবে একটা, দুইটা, এই দুইটা ফাইল আনতে হবে। জেএস থেকে আলকারাজেল কাটি, রেসপন্সিভ স্লাইড মিনিট আনি, এবং হচ্ছে সিএসএস। আচ্ছা, আমি একটা কারণ বুঝতে পারছি, সেটা হচ্ছে আমরা যে কোয়েরির কোন ভার্সন ব্যবহার করছি। লেটেস্ট একটা ভার্সন, লেটেস্ট যেটা 1 মানে 1 পয়েন্টের মধ্যে লেটেস্ট যে ভার্সন সেটা ব্যবহার করছি। ওরা ব্যবহার করছিল 1.9, যেটা যেটা আমরা করছি 1.13, ওরা করছে 1.9টা। তার মানে যে কোয়েরি কিছুটা আপডেট হচ্ছে। হতে পারে যে কোয়েরির কোনো ফাংশন ওদের পুরান ফাংশনের সাথে কাজ করছে না, যার কারণে আমাদেরটা এখন কাজ করছে না। আমরা যদি ওদের ভার্সনটা ব্যবহার করি তাহলে কিন্তু আবার ঠিকই কাজ করবে। এখন যেমন ধরেন এই এরা যেটা করছে, এরা যে কোয়েরির কোন ভার্সন ব্যবহার করছে দেখেন তো, 1.8, আরো পুরান ভার্সন। দেখা যাবে এটাও কাজ করতেছে না। না, যে ফাইলটা লেটেস্ট ভার্সনে কাজ করে সেটা দিয়ে করার চেষ্টা করবে। যেটা করে না সেটা যদি করতে বাধ্য হন তাহলে পুরান ভার্সন ব্যবহার করবেন, যদি সম্ভব হয় চেঞ্জ করে ফেলবেন। সবসময় যে করে লেটেস্ট ভার্সনে থাকার চেষ্টা করবেন, কারণ লেটেস্ট ভার্সন বাগ ফ্রি হয়, বাগ থাকে না। আচ্ছা, এটার ফরম্যাট আবার অন্যরকম হবে। এখানে যাই, কোনটা লেটেস্ট ভার্সন ইউজ করে এটা খুঁজতেও তো সময় লাগবে। যাই হোক, আমাদের ফাইল লিংক করতে হবে। ফাইল লিংক করি, এই যে এই ফাইলটা লিংক করি। এটা তো জেএস ফোল্ডারের ভিতর আছে। ঠিক আছে, তারপর হচ্ছে মার্কআপটা দেখেন। এদের মার্কআপ আবার অন্যরকম। এদের মার্কআপ কি, ইউএল এর নাম, ইউএল এর ক্লাস হবে আর স্লাইডস, এবং এলআই এর মধ্যে এক একটা ইমেজ থাকবে। ঠিক আছে, তাহলে হ্যাঁ এরা করছে ইউএলএলআই দিয়ে। যাই আমরা, ডিভ কোথায় রাখছি, এই ডিভ, এটাই তো, এটাই। আচ্ছা, ভুল করলাম। এই আর হচ্ছে ইমেজ গুলো নিয়ে আসি। এক্সট্রা একটা এলআই আছে, কেটে দিলাম। এটা তো আমাদের দরকার নেই, কেটে দিলাম। তার মানে ইউএল এর ক্লাস হচ্ছে আর স্লাইডস। আচ্ছা, এটা হচ্ছে ওদের মার্কআপ। ঠিক আছে, মার্কআপ শেষ। এবার সিএসএস, এটা তো সিএসএস এর মধ্যে আছে, সিএসএস ফাইলের মধ্যে দেওয়া আছে।
আচ্ছা, এখন হচ্ছে এটাকে অ্যাড করতে হবে স্ক্রিপ্টের মাধ্যমে। তার স্ক্রিপ্টে যাই, আগেরটা ডিলিট করে দিলাম। আচ্ছা আচ্ছা, যারা jQuery টিউটোরিয়াল দেখছেন তারা অলরেডি বুঝতে পারতেছেন এটার মানে কি। যারা দেখেন নাই তারা দেখে নিন। এটা মানে হচ্ছে ডকুমেন্ট রেডি, ডাইরেক্ট ফাংশন লেখা। এটাকে বলে কি, এটার নাম কি বলেন তো? এটাকে কি বলে, এই ফাংশনটার নাম কি? এই যে jQuery এভাবে লেখা, মানে ডকুমেন্ট ডট রেডি না লিখে, হ্যাঁ, সেলফ ইনভোকিং অ্যানোনিমাস ফাংশন। আচ্ছা, দেখি এগুলা হেডারে অ্যাড করে কাজ করে নাই তো। অনেক প্লাগইন দেখা যায় ফুটারে অ্যাড করলে কাজ করে না, একই সমস্যা। আচ্ছা, আমরা সিএসএস অ্যাড করে নিই তো, তাই না? হ্যাঁ, এই যে সিএসএস টা অ্যাড করে নিই। এখন হচ্ছে ওর অটো প্লে হওয়া উচিত। আচ্ছা, অটো ট্রু করে দেই। ট্রু করার সিস্টেম কি? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে কিন্তু। হ্যাঁ, দেখি কি করতে হয়। কি ফলস করা আছে? হ্যাঁ, র্যান্ডম র্যান্ডম ভিন্ন জিনিস। এই যে স্লাইড হচ্ছে কিন্তু অনেকক্ষণ পরে পরে কিন্তু স্লাইড হচ্ছে। হ্যাঁ, এই যে স্পিড দেখেন 500, এটা মানে কি? 500 মানে কি? হ্যাঁ, 500 মিলি সেকেন্ড। তাহলে এটা ঠিক মতো কাজ করছে, মানে এই ভার্সনেও এটা ঠিক মতো কাজ করে। ঠিক আছে। আচ্ছা, তার মানে পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে প্রথমে ওদের ফাইলগুলো অ্যাড করতে হবে, তারপরে মার্কআপটা জায়গা মতো রাখতে হবে, ওদের যে ফরম্যাট সেই ফরম্যাট অনুযায়ী দিতে হবে। এরপর যেখানে দরকার সেখানে কল করে দিতে হবে যে কোয়েরিটা, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে রেখে ডকুমেন্ট রেডি দিয়ে কল করে দিতে হবে। এটাই হচ্ছে মোটামুটি 98% যে কোয়েরি ফাইল অ্যাড, মানে যে কোয়েরি প্লাগইন অ্যাড করার সিস্টেম, যে কোনোটা একই সিস্টেম। ঠিক আছে। মার্কআপ ঠিক রাখতে হবে, হ্যাঁ, খেয়াল করতে হবে মার্কআপ ঠিক আছে কিনা, ভার্সন ম্যাচ করতেছে কিনা। আর যে কোয়েরি খুব ফানি একটা জিনিস, যে করি না, ইনফ্যাক্ট জাভাস্ক্রিপ্ট খুব ফানি একটা জিনিস। একই কোড লিখে বসে থাকবেন, কাজ করতেছে না, কাজ করতেছে না, কাজ করতেছে না, আধা ঘন্টা পর কাজ করতেছে, কোনো কারণ নেই। ঠিক আছে। এটার কারণ কি আমি এখনো জানি না, গুগল করছি প্রচুর, কেউ জানে না এটার কারণ কি, কেন যেন শুধু শুধু এমন করে। আচ্ছা, যদিও যদিও বেশিরভাগ সময় এমন ঝামেলা করে না, খুব খুব হার্ডকোর প্রোগ্রামিং করলে তখন করে, নরমালি এইসব ঝামেলা করে না। ইয়াতে কোডে কোনো এরর আছে? কারণ আমি তো ওই টিউটোরিয়াল দেখে শিখছি, আমি যখন করতাম কাজ করতো, মানে আমি যখন শেখার সময় প্র্যাকটিস করছি তখন কাজ করতো। ওকে, তাহলে jQuery ফাইল অ্যাড করা কমপ্লিট। নেক্সট। আচ্ছা, আপনি কোডটা ফেসবুকে পোস্ট করেন গ্রুপে। ঠিক আছে। আচ্ছা,
এই গেল jQuery। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, ক্লাস শেষ মোটামুটি, আজকে খুব শর্ট ক্লাস। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে jQuery-র 5টা প্লাগইন ইন্টিগ্রেট করে একটা পেজের মধ্যে দেখাবেন। কি কি ঝামেলায় পড়বেন বলি। ঝামেলায় পড়বেন, প্রথমে যেটা পদ্ধতি সেটা হচ্ছে jQuery ফাইলটা একবার কল করবেন। jQuery-টা মেইন যে jQuery সেটা একবার কল করবেন, এরপর প্রত্যেকটা প্লাগইনের জেএস কল করবেন। ঠিক আছে, এটা হলো পদ্ধতি। একবার কল করতে হবে, প্রত্যেকটা প্লাগইনের জন্য আলাদা আলাদা কল করতে হবে না, পেজে একবার কল করবেন। আচ্ছা, সমস্যা যেটা হবে সেটা হচ্ছে অনেক সময় দেখবেন দুইটা প্লাগইন দিলে একসাথে দিলে কাজ করে না, একটা দিলে কাজ করে, আবার আরেকটা দিলে আলাদা দিলে কাজ করে, কিন্তু দুইটা যখন একসাথে এক পেজে দেই তখন কাজ করে না, ওরা কনফ্লিক্ট করে। তখনকার পদ্ধতি হচ্ছে একটাকে হেডারে ডাকা, একটাকে ফুটারে ডাকা। মানে মেইন যে jQuery-টা সেটাকে হেডারে ডেকে, যে অন্য ওদের যে ইন্ডিভিজুয়াল জেএস গুলা একটা হেডারে ডাকা, একটা ফুটারে ডাকা। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে ওদের যে ডলার সাইন গুলো আছে না, দেখবেন যেটা পুরান ভার্সন ব্যবহার করে সেটাকে চেষ্টা করবেন ডলার সাইনটাকে jQuery লিখে দিতে। কন্ট্রোল এফ প্রেস করে ওই মেইন ফাইলটা এডিট করে ডলার সাইনটাকে jQuery বানাই দিবেন। এটা একটা পদ্ধতি। তারপরে যদি কাজ না করে প্লাগইন চেঞ্জ করার চেষ্টা করবেন। যদি না পান যে আপনি এই প্লাগইনটাই ব্যবহার করতে চান, তাহলে গুগল করবেন নো কনফ্লিক্ট জেএস, নো কনফ্লিক্ট জেএস, গুগলে সার্চ করবেন নো কনফ্লিক্ট জেএস। সার্চ করে দেখবেন কেমনে ইউজ করতে হয়। নো কনফ্লিক্ট জেএস যেভাবে ইউজ করতে হয় সেভাবে ইউজ করবেন। এভাবে করে একটা পেজের মধ্যে 5টা jQuery প্লাগইন ব্যবহার করবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক। হ্যাঁ, যা ইচ্ছা দিতে পারেন, ক্যারাউজেল ব্যবহার করতে পারেন, তারপরে হচ্ছে স্লাইডার তো 4 রকমের হইতে পারে, তারপরে হচ্ছে আপনারা ফর্ম ব্যবহার করতে পারেন, তারপরে ধরেন হ্যাঁ মেনু ব্যবহার করতে পারেন, তারপর হচ্ছে অ্যাকর্ডিয়ন ব্যবহার করতে পারেন, অনেক কিছু ব্যবহার করা যায়। প্লাগইনের তো অভাব নাই, jQuery বহুত প্লাগইন আছে। প্রত্যেকেরটা একবার করে কল করবেন, যার যারটা, প্রত্যেকটা প্লাগইনের ইন্ডিভিজুয়াল ফাইলগুলো একবার করে কল করবেন। আমি সিলেক্ট করব না তো, আমি সিলেক্ট করলাম, আপনার ক্লায়েন্ট তো এগুলাই চাইবে তা না, এক এক সময় এক একটা চাইবে, এজন্য আপনি র্যান্ডমলি সিলেক্ট করে আন্দাজে অ্যাড করতে থাকবেন। আপনার কাছে যেটা সুন্দর মনে হয় বা যে আপনার মনে হয় যে আমি এটা অ্যাড করতে পারি বা এটা কোনো ক্লায়েন্ট চাইতে পারে, এরকম দেখে অ্যাড করবেন। ঠিক আছে, ওকে, গেল। লিখছেন সবাই? লিখছেন হোমওয়ার্ক? নো কনফ্লিক্ট জেএস কথাটা লিখছেন? আচ্ছা, কারণ এটা হচ্ছে এখন মনে হবে যে মনে থাকবে, বাসায় গিয়ে ভুলে যাবেন শিওর। ঠিক আছে, ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিয়ে বাড়াই দিবেন। ফন্ট অসমের সুবিধাটা কি, আইকন গুলাকে ফন্ট হিসাবে ব্যবহার করে, যার কারণে আইকন আপনি যত বড়ই করেন সে ফাটবে না। ফন্ট যখন আপনি এত বড় করেন ফন্ট ফাটে। একটা ফন্ট 8 পিক্সেল দিলেও যেরকম, 80 পিক্সেল দিলেও সে কিন্তু ফাটবে না, 800 পিক্সেল দিলেও কোনো ফন্ট ফাটবে না। একই এই এই সুবিধা ব্যবহার করার কারণেই ওই ফন্ট অসমের মতো সার্ভিস গুলা ওরা আইকনকে ফন্ট হিসেবে ব্যবহার করে। ঠিক আছে, এই জন্য ওদেরকে বড় ছোট করার পদ্ধতি হচ্ছে ফন্ট সাইজ। ওদেরকে ওয়াইড হাইট দিলে হবে না, ফন্ট সাইজ দিতে হবে। ফন্ট সাইজ যত বাড়াবেন সে তত বড় হবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আপনাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক। আর যারা আগায় থাকতে চান, আগামী ক্লাসের প্রিপারেশন নিয়ে আসতে চান, তারা বুটস্ট্র্যাপ দেখে আসবেন। বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ কি জিনিস? বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক।
jQuery কি জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, তাই না, লাইব্রেরি। বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এবং জেএস এর ফ্রেমওয়ার্ক, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। কিরকম কি কাজ করে, ফ্রেমওয়ার্ক দিয়ে কি লাভ, ধরেন আহ আচ্ছা, jQuery ব্যাপার মানে বুটস্ট্র্যাপের ব্যাপারটা কি বা ফ্রেমওয়ার্কের ব্যাপারগুলো হচ্ছে এরকম যে ধরেন আপনার কিছু একটা জিনিস অ্যাড করতে হবে, মানে আপনার ওয়েবসাইট বানাবেন, মার্কআপ করবেন, সিএসএস দিবেন, জাভাস্ক্রিপ্টের ইফেক্ট দিবেন, তাই তো। তো আপনাকে এইচটিএমএল লিখতে হচ্ছে 200 লাইন, সিএসএস লিখতে হচ্ছে আরো 600-700 লাইন, তাই না, অনেক সময়ের ব্যাপার না। অনেক সময় দেখা যাবে সিএসএস লিখতে গিয়ে ঝামেলা করে ফেলছেন, ভুলাই ফেলছেন, তাই না, বা এইচটিএমএল এর ফরম্যাট ঠিক মতো লিখেন নাই, যার কারণে সিএসএস দিয়ে কিছু করতে পারতেছেন না। আচ্ছা, তো এইগুলা থেকে বাঁচার জন্য, এত সব ঝামেলার থেকে বাঁচার জন্য এই ফ্রেমওয়ার্ক গুলো ব্যবহার করা হয়। করতে হয় কি, শুধু এইচটিএমএল লিখতে হয়, সিএসএস করা আছে, আপনাকে সিএসএস করতে হবে না। আপনি ওদের নির্দিষ্ট কিছু ক্লাস দেওয়া আছে, যেমন ধরেন আমরা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করি, ধরেন ফ্রেমওয়ার্কে আমরা সিএসএস এর মধ্যে লিখছি ডট রেড, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মধ্যে লিখে দিলাম কালার রেড। তার মানে যে কোনো ডিভে বা যে কোনো অংশে যখনই এই রেড ক্লাসটা ব্যবহার করা হবে, তখন কি হবে, ওর কালারটা অটোমেটিক রেড হয়ে যাবে, তখন তাকে কিন্তু আর সিএসএস এ গিয়ে রেড বলতে হবে না, তাই না। আচ্ছা, এই জিনিসটাই বুটস্ট্র্যাপ করে। বুটস্ট্র্যাপে প্রায় 6000 লাইন সিএসএস লেখা আছে, 6000 লাইন সিএসএস লেখা আছে, আপনাকে সেটা লিখতে হবে না। তাই বুটস্ট্র্যাপ নিয়ে একটু রিসার্চ করবেন, বুটস্ট্র্যাপের ক্লাসগুলো দেখবেন কিভাবে ব্যবহার করছে, খুব সুন্দর ডকুমেন্টেশন দেওয়া আছে। ওয়েবসাইটটা হচ্ছে getbootstrap.com, এটা ডাউনলোড করতে পারেন। আর হচ্ছে গেটিং স্টার্টারে যান, তাহলে হচ্ছে ওদের সম্পর্কে কিছু করতে পারবেন। আচ্ছা, এই গেটিং স্টার্টারটা পড়েন না, মাথা নষ্ট হবে কেন, ওদের হচ্ছে যে npm দিয়ে ইনস্টল করার কিছু সিস্টেম আছে, ওইগুলা দেখার দরকার নাই। আপনারা এখানে মানে সরাসরি এই সিএসএস এ চলে যাবেন, ঠিক আছে। এবার এখানে দেখেন এই যে গ্রিড সিস্টেম, মিডিয়া কোয়েরিজ, এগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন কি আছে এর মধ্যে, ঠিক আছে। মানে যদি 100% নাও বোঝেন, 100% বুঝবেন আমি এক্সপেক্ট করি না, 100% নাও বোঝেন, অন্তত 2বার রিডিং করেন, কি লেখা আছে বা কি বলার চেষ্টা করছে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে হবে কি, ক্লাসে যখন বলবো বুঝতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। অন্তত একবার করে 2বার করে রিডিং করেন, একবার পড়লে তো কিছুই বুঝবেন না, 2বার রিডিং করেন, দ্বিতীয়বার কিছু কিছু বোঝা যাবে, ঠিক আছে। আচ্ছা, গেল। আর এদের ডকুমেন্টেশন তো দেওয়াই আছে সুন্দর, কিভাবে ক্লাস গুলা কিভাবে ব্যবহার করতে হবে, সব খুব ভালো করে বলা আছে এখানে, এগুলা দিয়ে দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। আর হচ্ছে আর ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে বুটস্ট্র্যাপের উপর 3টা মনে হয় টিউটোরিয়াল আছে, আর ফাউন্ডেশনের ওয়েবসাইটে বুটস্ট্র্যাপের উপর মনে হয় 3টা টিউটোরিয়াল আছে, এই 3টা টিউটোরিয়াল দেখে ফেলবেন। হোমওয়ার্ক হচ্ছে একটা এইচটিএমএল ফাইলের মধ্যে 5টা jQuery ফাইল অ্যাড করবেন, 5টা jQuery প্লাগইন অ্যাড করবেন, যেমন আমরা একটা করলাম স্লাইডার, ওরকম আপনি 5টা করবেন, 5টা, 5টা 5 রকম, অথবা মানে ভিন্ন জিনিস, 5টা 5টা জিনিস। আপনি চাইলে ধরেন আপনি পাচ্ছেন না কি অ্যাড করবেন, 2টা স্লাইডার অ্যাড করলেন, এর বেশি কিছু ডুপ্লিকেট করেন না, ঠিক আছে, 4 রকমের 5টা জিনিস অ্যাড করবেন।
আচ্ছা, এই আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকেন। Bye.